হতাশাময় টি-20 সিরিজ শেষ করলো বাংলাদেশ। এবার ফিরে আসার মিশনে প্রতিপক্ষ উইন্ডিজ দল। সেখানে কারা থাকবেন দলে? মিডল অর্ডারে কি ফিরবেন সাব্বির মোসাদ্দেকরা? দলে আসবেন কি সৌম্য অঙ্কনরা? এর বাইরে বোলিংয়ে কি কাউকে পরিবর্তন করবে দল? করবে কোনো পরীক্ষা নিরীক্ষা? সব মিলিয়ে আইরিশদের বিপক্ষে পরবর্তী সিরিজে বাংলাদেশের সম্ভাব্য টি-20 স্কোয়াড নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা। 10 মাস আগে এই বাংলাদেশ দলই ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে এসেছিল তাদের মাঠেই, তাদের বিপক্ষে। কাগজে কলমে সেই উইন্ডিজ দলই ছিল বেশি শক্তিশালী, অথচ 10 মাসের ব্যবধানে মুদ্রার ওপিঠ দেখল টাইগাররা। যে কারণে এবার পরিবর্তনের ডাক বাংলাদেশের ভক্তরা। কিন্তু আইরিশদের বিপক্ষে সিরিজে কি আদৌ আসবে পরিবর্তন? টপ অর্ডারে সর্বশেষ ম্যাচে ব্যাট করেছেন চারজনই হয়তো টিকে যাবেন পরবর্তী সিরিজে। অধিনায়ক লিটন আর ইনফর্ম ব্যাটার সাইফের এই সিরিজ ভালো যায়নি, তবে এই মুহূর্তে তাদের উপর ভরসা করা ছাড়া বিকল্প উপায় নেই বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের। তানজিদ তামিম উইন্ডিজ সিরিজের সর্বোচ্চ স্কোরার, প্রাপ্তির খাতায় টুকুই, আর এক ম্যাচ খেলানোর পর ইমনকে বাদ দিতে চাইবে না বোর্ড। অন্তত দলের এই অবস্থায় আরেকটু সুযোগ দিতে পারে তাকে। যদি শেষ পর্যন্ত ইমন বাদ যায়, তবে সৌম্য সরকার আসতে পারেন দলে। মিডল ও লোয়ার মিডল অর্ডারে পরিবর্তন আসবে, এটা অনুমান করাই যায়। জাকির ও সোহানের একজন যে বাদ পড়ছেন তা নিশ্চিত। আবার নতুন করে দল সাজাতে দুজনকেই বাদ দিতে পারে বোর্ড। মিডল অর্ডারে দলে আসতে পারেন ঘরোয়া আসরে ভালো করা মহিদুল অঙ্কন। অপরদিকে সাব্বির রহমান ও ইয়াসির রাব্বিকে নিয়ে আলোচনা আছে। একই আলোচনার অংশ আকবর আলীও, তবে এদের কারো আসার বাস্তবিক সম্ভাবনা কম। বরং একান্ত দলে ফিরতে পারেন আফিফ হোসেন ধ্রুব। এর সাথে হংকং 6-এর পর তোফাইল বা সাইফুদ্দিন কাউকে দলের অংশ করতে পারে বিসিবি। অপরদিকে হৃদয় হয়তো টিকে যাবেন আবার, তবে বিপিএল এর আগে এই সিরিজটাই হবে তার অ্যাসিড টেস্ট। পেস আক্রমণে তাসকিনকে ক্লান্ত লাগছে। এর উপর আইরিশদের বিপক্ষে টেস্ট সিরিজেও থাকছেন এ+ ক্যাটাগরির এই বোলার, যে কারণে টি-20 সিরিজে না থাকার সম্ভাবনাই বেশি তাসকিনের বদলে আইরিশদের বিপক্ষে সুযোগের দৌড়ে এগিয়ে আসে হাসান মাহমুদ। খালেদ আহমেদকেও বিবেচনা করতে পারে দল, তবে ডেথ ওভারে বোলিং এবং তাসকিনের সম ক্যাটাগরিতে হাসানকে নেওয়া হতে পারে দলে। সব মিলিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে এটাই হতে পারে বাংলাদেশের সম্ভাব্য টি-20 স্কোয়াড। এবার দেখা যাক বিসিবি আদতে কাদের রাখেন আর কাদের বাদ দিয়ে ঘোষণা করেন দল।